ডিএক্সএনে যারা বিশেষ করে নতুন মেম্বার তাদের একটা কমন প্রশ্ন থাকে যে আমাকে প্রতি মাসে পিবি মেনটেন করতে হবে কেন। তবে হ্যাঁ, এই প্রশ্নের অ্যান্সারটা 3 মাস পর থেকে আর কারোর থাকে না, কারণ সে তখন সিস্টেম বা পলিসিটা বুঝে যায়। এখন আমি নতুনদের জন্য বলতেছি যে আপনি প্রতি মাসে পিবি মেনটেন করবেন কেন। দেখেন, বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে 180টি কান্ট্রিতে আমরা যখন একটা ডিসকাউন্ট কার্ড করি বা ডিএক্সএনে কাস্টমার বা মেম্বার হই, তখন কিন্তু আমাদের কোনো টাকা পে করতে হয় না। তো এই ধরনের কাস্টমার সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন কোম্পানিতে 19 মিলিয়ন মেম্বার আছে, 1,90,00,000। এখন 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কোম্পানি একটা হিসাব রাখে যে কার মাধ্যমে কত সেল হইল। পরের মাসে 7 তারিখে গিয়ে তাকে ইনকামটা পে করা হয়। এখন যদি আপনি পার্সোনাল পিবিটা মেনটেন না করেন, তাহলে কোম্পানি কাকে ইনকাম দেওয়া লাগবে আর কাকে দেওয়া লাগবে না বুঝবে কিভাবে। ধরেন এক্সাম্পল স্বরূপ বলি যে আজকে আপনি ডিএক্সএনে যুক্ত হয়েছেন, বা এপ্রিল মাসের যে কোনো তারিখে আপনি যুক্ত হয়েছেন, এপ্রিল মাসে আপনি প্রোডাক্ট পারচেস করলেন না, তাহলে আপনিই বলেন এপ্রিলের পরে মে মাসের 7 তারিখে গিয়ে কোম্পানি আপনাকে কয় টাকা ইনকাম দিবে? ইনকাম কিন্তু দিবে না। তার কারণ কোম্পানি এটা বোঝার জন্য, জানার জন্য স্পেসিফিকভাবে করেছে যে 19 মিলিয়ন মেম্বারের মধ্যে কার কার আইডিতে টাকা দেওয়া লাগবে আর কার কার আইডিতে টাকা দেওয়া লাগবে না, অর্থাৎ কমিশন পে করা লাগবে এবং লাগবে না। এটা বুঝবে কিভাবে? কোম্পানি বলতেছে 19 মিলিয়ন মেম্বারের মধ্যে যারা যারা পার্সোনাল পিবি মেনটেন করবে কান্ট্রি ওয়ারি, যেমন বাংলাদেশে 1300 পয়েন্ট, গালফে 100 পয়েন্ট, ইন্ডিয়াতে 1000 পয়েন্ট, এই নির্দিষ্ট পরিমাণের প্রোডাক্ট যারা পারচেস করবে তারা হচ্ছে জিন্দা ডিস্ট্রিবিউটর বা বিজনেসম্যান। তাদের আইডিতে আমি কমিশন পে করব। আর যে ব্যক্তি ডিসকাউন্ট কাট করে কোনো প্রোডাক্ট পারচেস করলো না, পিবি মেনটেন করলো না, কমিশন পাওয়ার যে শর্ত আছে সেটা ফিল করলো না, তাহলে সে হচ্ছে মৃত ডিস্ট্রিবিউটর, ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর। তার আইডিতে কোম্পানিকে কমিশন পে করতে হয় না। আচ্ছা, একটু সহজভাবে বলি। ধরুন আপনি যে এখন আমার কথাটা শুনছেন, আপনি হচ্ছেন ডিএক্সএন কোম্পানির মালিক। ধরেন জানুয়ারি মাসে অথবা ধরেন এপ্রিল মাসে আপনার কোম্পানিতে 10 জন ব্যক্তি যুক্ত হইল, তারা কোনো প্রোডাক্ট পারচেস করলো না, কোনো কাজ করলো না, কোনো ব্যক্তি কাস্টমার ক্রিয়েট করলো না। পরের মাসে গিয়ে তাকে কয় টাকা ইনকাম দিবেন আপনি বলেন? আপনি কোম্পানির মালিক হইলে আপনি কি দিতে পারতেন? এরকম অনেক লোক আছে যারা ডিসকাউন্ট কাট করছে, 6 মাস কোনো প্রোডাক্ট পারচেস করে না, 3 মাস কোনো প্রোডাক্ট পারচেস করে না, তাহলে কোম্পানি কি তাকে ইনকাম দিবে না। এখন আপনি যদি শুধু ইউজার হন, প্রোডাক্ট ইউজার হন, আপনি যে কোনো ফিগারের, যে কোনো পয়েন্টের, যে কোনো টাকার একটা প্রোডাক্ট কিনে ইউজ করতে পারেন, ওকে, অ্যাজ এ কাস্টমার হিসেবে। বাট যখনই আপনি বিজনেসম্যান হবেন, ব্যবসা করবেন, এখান থেকে কমিশন আশা করবেন, তখন নির্দিষ্ট একটা শর্ত ফিল আপ করতে হবে, নির্দিষ্ট একটা শর্ত। আচ্ছা, আমরা তারা স্টুডেন্ট আছি, পরীক্ষা দিই না বলেন? পরীক্ষাতে নির্দিষ্ট একটা মার্ক আছে 33, যেইটার নিচে হইলে আপনি ফেল আর উপরে গেলে আপনি পাস। এখন যদি এই 33 মার্কটা নির্দিষ্ট না করতো, তাহলে 10 মার্কের অ্যান্সার করেও তো আপনি বলতেন আমি পাস, 5 মার্কের অ্যান্সার করেও তো আপনি বলতেন আমি পাস, 0 মার্কের অ্যান্সার, কোনো অ্যান্সারই করেন নাই, তাও তো বলতেন আপনি পাস। না, এটা বলার সুযোগ নাই। পাস করতে হইলে মিনিমাম আপনাকে 33 মার্ক পেতে হবে, 33 মার্কের কম হলে আপনি ফেল। তো এখন ডিএক্সএনে পাস ফেল না, এখানে যদি আপনি 1300 পিবির প্রোডাক্ট পারচেস করেন তাহলে আপনি কমিশন পাবেন, আর 1300 পিবির প্রোডাক্ট যদি আপনি না কিনেন তাহলে আপনি কমিশন পাবেন না। তবে হ্যাঁ, আপনার আইডি ভ্যানিশ হবে না, ক্যান্সেল হবে না। এই মাসে করতে পারেন নাই, ইনকাম পান নাই, আগামী মাসে করবেন, ইনকাম পাবেন। 2 মাস আপনি পিবি মেনটেন করেন নাই, 2 মাস ইনকাম পাবেন না। এরপরে 3 নম্বর মাসে গিয়ে পিবি মেনটেন করবেন, 3 নম্বর মাসে গিয়ে আপনি ইনকাম পাবেন। আমার কথা কি ক্লিয়ার? এর জন্য সিস্টেম বুঝে কাজ করেন, এটা বোঝা মনে হবে না, জটিল কঠিন মনে হবে না, একদম ইজি এবং সিম্পল যদি আপনি বুঝতে পারেন। ধন্যবাদ সবাইকে।